You think that আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি সমস্ত ছোট ছোট যারা বাচ্চা রয়েছেন, শিশু রয়েছেন, তারা লেখাপড়া শিখে সমাজের কল্যাণ করে একদিন আমরা ধরো। থ্যাংক ইউ। চলুন পরবর্তী ম্যাজিকে ফিরে যাচ্ছি। কি কেমন লাগছে জানাবেন? ভালো লাগছে তো? থ্যাংক ইউ। মিউজিক।
আমার পরবর্তী ম্যাচে একটি বাঁশি। তো আপনারা সকলেই জানেন এই জয়ধর্মায় ঝাঁটার কিছুদিন পরে শুরু হবে, সকলেই বাজি ঘোড়া দেখবো, আনন্দ করবো। তো এই অনেক মেলা বসে, দোকানও বসে। তো এক বছর আমি করেছিলাম কি, এই বাঁশিটাই মেলাতলা থেকে কিনে দিয়েছিলাম। তো মেলাতলা থেকে কিনে দিয়েছি আমার ছেলেকে। তো আমার ছেলেকে করে কি জানেন, খালি কানে ঘোড়া বাঁশিটা বাজায়। একদিন একটু ব্যাটার চলবে, হ্যাঁ। মেলাতলায় বাঁশিটা কিনে দিয়েছি, আর ওখানে কি খালি কানের কাছে এসে বাজায়, সেটা বাজায় দেখি হালকা হবে। এরকম ভাবে বাকিটা খালি কানের কাছে বাজায়। যতবার বারণ করছি আমি তখন বললাম কি, দাঁড়া বাকিটা একবার দিয়ে আমাকে। বাসে যদি স্কুলে একটা ম্যাজিক দেখাবো, এই বাকিটা ওর কাছে নিয়ে নিয়েছিলাম, নিয়ে যে ম্যাজিকটা দেখেছিলাম সেই ম্যাজিকটা আমি পরিবেশন করবো, দেখুন কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। রেডি? মিউজিকটা করো। পরবর্তী খেলা আরো আকর্ষণীয়। ঠিক কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগছে। দেখুন আমার কাছে খালি বাক্সের সময় আছে, এর মধ্যে কিছু নেই। কিছু থাকলে পড়ে যেত, তাই না? কম্পিউটার খালি দেখা যাচ্ছে তো, কম্পিউটার খালি আছে এর মধ্যে। ঠিক, এটা কম্পিউটার খালি। Created by djnamemixer.com, Android application. অপারেটর ঠিক হচ্ছে না, মাঝে ডিস্টার্ব হচ্ছে।
খুশি আছে এর মধ্যে? থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো তো? প্রতিটা কাজকে আকর্ষণীয়, প্রতিটা কাজকে ভালো লাগে। তবে একটা ম্যাজিক কোনো জাদু মন্ত্র তন্ত্র কিচ্ছু নয়। তো ইংরেজিতে একটি কথা আছে, ম্যাজিক ইজ নাথিং টিক্স। তাই আমার হাতের দিকে ভালো করে দেখতে হবে, কারণ ম্যাজিক কিন্তু কোনো জাদুর মন্ত্র নয়, সম্পূর্ণ বিজ্ঞান, সম্পূর্ণ সায়েন্স। সায়েন্স ছাড়া কোনো ম্যাজিক হয় না। তাই আমার হাতের দিকে আর আমার দিকে ভালো করে খেয়াল রাখবেন। চলুন পরবর্তী খেলাটা ফিরে যাই। Thank you. আমার কাছে তিনটে দড়ি আছে, দেখা যাচ্ছে পরিষ্কার। তিনটে দড়ি দেখুন, তিন সাইজের। এটা খুব ছোট, খুব গরিব। এটা ছোট, খুব গরিব। এটা বড় লোক, এটা তো মধ্যবিত্ত, তাই তো? তিনটে তিন রকমের সাইজ আছে। এটা ছোট, এটা মাঝারি, এটা বড়। এটা খুব গরিব, এটা মধ্যবিত্ত, এটা বড়। তো তিন বন্ধু খুব মিল, যেখানেই যায় একসাথেই যায়, যা খায় একসঙ্গেই খায়। একদিন এই ছোট বন্ধুটা ভাবছে যে আমাদের মধ্যে তো একজন মধ্যবিত্ত রয়েছে, আমার যদি একটু লটারির টিকিট লাগতো তাহলে কী হতো, আমার নিচে যে মধ্যবিত্ত বন্ধুটা রয়েছে তাকে কিছু টাকা দিতাম, তাহলে কী হতো, আমরা তিনজন সমান সমান হয়ে যেতাম। তো স্বপ্ন দেখছে, রাত্রিবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে আমার একটা লটারির টিকিট লেগেছে, লটারির টিকিট লেগেছে। তো লটারির টিকিটটা কিছু টাকা ওই মানে মধ্যবিত্ত বন্ধুটাকে দিয়ে দিয়েছে, তাহলে তিনজন সমান হয়ে গেছে। স্বপ্ন দেখছে যে আমরা তিনজন সমান হয়ে গেছি, আমাদের মধ্যে কেউ কিন্তু বড়লোক নেই, কেউ মধ্যবিত্ত নেই, আর কেউ গরিবও নেই। ও কিন্তু স্বপ্ন দেখছে যে আমরা তিনজন সমান হয়ে গেছি, ঠিক আছে? কিন্তু স্বপ্ন কী হয়? স্বপ্ন স্বপ্নই হয়, তাই না? স্বপ্ন তো
সত্যি হয় না। সত্যি করতে গেলে কী করতে হয়? প্রচণ্ড পরিশ্রম করতে হয়, তাই তারপরে কিন্তু স্বপ্ন সত্যি হয়, তাই না? কঠোর পরিশ্রমের প্রয়োজন পড়ে। তাই যখন সকাল হলো, সকালবেলা ঘুমতে দেখছে, আরে আমরা কে কোথায় সমান। যে গরিব ছিল সে গরিবই আছে, যে মধ্যবিত্ত ছিল সে মধ্যবিত্ত আছে, আর যে বড় লোক সে কিন্তু বড় লোকই আছে। সে শুধু স্বপ্ন দেখছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি টকিং ডগ করলাম, অনেকগুলো ম্যাজিক শো করলাম, এবার কিন্তু আমার একটু খিদে পাচ্ছে। তো কমিটিকে আমার খেতে দেয়নি এখনো পর্যন্ত, ঠিক আছে? তো যাই হোক, আমরা তো ম্যাজিশিয়ানদের কোনো খাবার প্রয়োজন পড়ে, যেহেতু আমরা ম্যাজিশিয়ান, তো আমরা এরকম করলে খাবার চলে আসে, ঠিক আছে? তো আমি যে খাবারটা খাবো এখন খুবই আকর্ষণীয়, খুবই লোভনীয় খাবার। হাত তুলছিস কেন? তুই খাবি? বলছে হ্যাঁ খাবো। তো ম্যাজিকের খাবার কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, এই খাবারটা আমি যখন খাবো কেউ কিন্তু নজর দেবেন না। নজর দিলে কী হবে জানেন তো? বমি হয়ে যাবে, ঠিক আছে? তার যদি মানে খেতে ইচ্ছা করে আমাকে বলবেন, আমি খাওয়াবো, ঠিক আছে? কিন্তু নজর দেবেন না। যারা কাছে বসে আছেন বলছি, নজর দেবেন না দাদা। প্রয়োজন যদি ইচ্ছা করে আমাকে বলবেন, আমি দেবো, দু চার দানা দেবো, কিন্তু নজর দেবেন না। তাই চলুন একটু খেয়ে নিই, হ্যাঁ। খুব তেতো, আবার খুব মিষ্টি, আবার খুব ঝাল, গলাটা মাঝে মাঝে জ্বলে যায়। ঠিক কেমন লাগলো জাপানি চিড়ে? ভালো লেগেছে তো? একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে কিন্তু।
অনেকক্ষণ তো আমি ম্যাজিক দেখালাম, এবার মঞ্চে আমি 6 জন দাদা ভাইকে ডাকবো। এদিকে 3 জন, এদিকে 3 জন থাকবে। 6 জন দাদা ভাই চলে আসুন। 3 জন, ওদিকে 3 জন। বড়দের মধ্যে বড়দের তো ছজন চলে আসুন। কেমন লাগছে? ভালো তো? বাহ, তোমরা খুশি হলে আমরা খুশি। হ্যাঁ দেখো, কে আগে কে উঠবে চিন্তা করো, ওটার জন্য ধাক্কাধাক্কি চলছে। আচ্ছা, এদিকে আর একজন হলেও হবে, 4 জন হলেও হবে, 4 জন হলেও হবে। হ্যাঁ, আস্তে আস্তে, কারণ আমার টেবিল কাঁপছে। হ্যাঁ, বেশ। দুদিকেই দাদারা এসে গেছে। সবাই চেনেন নিশ্চয়ই, আপনাদের গ্রামেই তো, মানে আমাদের গ্রামের, আপনাদের পাড়ার তো, পাশের পাড়ায়। আচ্ছা বলছি, আমি যখন ম্যাজিক দেখাতে এসেছিলাম তার আগে আপনার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়েছে? না, কোনো যোগাযোগ ছিল না। কোনো যোগাযোগ ছিল না, বেশ। তাহলে আমি কিছু শিখিয়ে টিকে দিইনি তো? না, কিছু শিখিয়ে টিকে দিইনি। আচ্ছা, আমার কাছে একটি ম্যাজিক থলি আছে, প্রত্যেক ম্যাজিশিয়ানদের কাছে থাকে একটি থলি। এই ম্যাজিক থলি না থাকলে কিন্তু ম্যাজিকের অর্ধেকটা ভালো লাগে না। ম্যাজিকের অর্ধেকটাই এই ম্যাজিক থলিতে সম্পূর্ণ হয়, ঠিক আছে? এটা সম্পূর্ণ খালি আছে, এটা সম্পূর্ণ খালি। দাদা, এর মধ্যে কিছু টাকা আচ্ছা, হ্যালো। আচ্ছা, দাদা আমাকে এতে একটা টাকা দিয়েছে, ঠিক আছে? ক টাকা আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা, ক টাকা দিয়েছে দাদা? 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা আপনারা দেখেছেন এর মধ্যে? তাহলে প্রথমে মিথ্যে কথা বলছে, মানে বুঝতে পারছেন? মানে প্রথমে মিথ্যে কথা বলছে, প্রমাণ দিলাম। প্রথমে মিথ্যে কথা বলছে, সত্যি করে বলুন, কত দিয়েছে? 100 টাকা। 100 টাকা দিয়েছে, তো বলছে 2000। কত দিয়েছেন? 2000। 100 দিয়েছি, জাদু করে ওটা 2000 হবে বললাম। ও, মানে 100 দিয়েছে, ওটা 2000 করবো। সেটা ব্যান্ড হয়ে গেছে, করবো কি করে? কি জ্বালা, সেটা দিলেও আপনি চালাতে পারবেন না বাজারে, কেন কেউ নেবেও না, তাই না? বেশ, কত দিয়েছে? 100 টাকা। বেশ, বলছে 100 টাকা দিয়েছে, ঠিক আছে? তা প্রথমে তো মিথ্যে কথা বলেছে যে 2000 টাকা দিয়েছি। তো দেখো তো ক টাকা দিয়েছে উনি? 10 টাকা। ঠিক আছে, কত আছে? 10 টাকা। 10 টাকা। কত আছে? 10। তাহলে বুঝতে পারছেন, প্রথমে বলে 2000 দিয়েছি, তারপরে বলছে যে আমি 100 টাকা দিয়েছি, আর এদিকে 10 টাকা দিয়ে আমাকে বলছে আমি 100 টাকা দিয়েছি। কত দিয়েছিল দেখো তো? না, 100 টাকা। এই রে, বলছে 100 টাকা আছে। না, তুলে দেখাতে হবে না, 100 টাকাই আছে। দরকার হলে মোবাইলে আলো জ্বালতে পারো, অসুবিধা নেই। মোবাইলের লাইট, ফ্ল্যাশ লাইটটা জ্বেলে না, তাহলে দেখতে আরো সুবিধা হবে। তো বলছে আমি 100 টাকা দিয়েছি, মানে 3 জনেই মানে আগে সিলেক্ট হয়ে গেছে যে আমি বুঝলি তো এত দেবো, লাস্টে ভাগাভাগি করে নেবো, সিলেক্ট করে নিয়েছে। তা 100 দিয়েছো তো? ঠিক 100। সন্দেহ হলে তুই মোবাইলে আলো জ্বালতে পারো, অসুবিধা নেই। 100। বলছে টাকাটাই ভ্যানিশ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। 100 দেখা যাচ্ছে, সই দেখা যাচ্ছে বলছে। এত জোর করে বলছো, দেখো তো। এটা 3500 টাকা। 10 টাকা বলছে 3500 টাকা, মানে আরেক কাটি উপরে। তবু তো 2000 ছিল, বলছে 3500। তো যাই হোক, কত আছে? 10 টাকা আছে। 10 টাকা।
10 টাকা আছে। 10 টাকায় আছে। এ সবাই ভুল দেখছে, কত আছে রে ভাই? 10 rupees. এ মিথ্যে কথা বলবে না কিন্তু, 10 রুপিস। আর তোমরা বলছো কিন্তু 100 টাকা আছে, ভালো করে দেখো। না 100 টাকা আছে। তাই দেখো, আমি ম্যাজিক দেখাতে এসেছি বলে আমার উপর কিরমভাবে একটা অন্যায় তর্ক করছে, তাই না? 10 টাকা দিয়ে বলছে 100 টাকা। বেশ, আচ্ছা এক কাজ করা যাক, তোমরা 3 জন ওদিকে চলে যাও, তোমরা 3 জন এদিকে চলে আসো, একটু আদল বদল করে নিই, ঠিক আছে? যাও বুঝি ভাই, ওদিকে একটু দাঁড়াও। আর দেখো তো কত টাকা আছে? 100 টাকা। এই মরেছে। হ্যাঁ দেখো, এদিকে বলছে 100 টাকা আছে। একদম প্রথম থেকে তো মৃত্যু কথা বলছে। কত দিয়েছিল দেখো? 10 হয়ে গেছে। এই রে, এবার বলছে 10 হয়ে গেছে। তাই দেখো কত? 10 টাকা। তাহলে তখন বলছিল 100 টাকা, তখন এখন বলছে 10 টাকা, ঠিক তো? না 10 টাকা আছে। 10 টাকাই আছে। তাহলে ঘটনাটা মানে এনাদের দোষ নয়, দোষটা হচ্ছে এই জায়গাটা। ওদিকে গেলে 10 টাকা দেখছে 100 টাকা, এদিকে গেলে 10 টাকা দেখছে। তো যাই হোক, ছোট্ট এটাই ছিল আমার একটা ছোট্ট ম্যাজিক, খুব ভালো লাগলো। আজকে সহযোগিতা করার জন্য একটু যোগ করে হাততালি হয়েছে দাদা ভাইদের জন্য, বেশ অনেক ধন্যবাদ। আচ্ছা, পয়সাটা নিয়ে যাবে। এই যে 100 টাকায় দিয়েছিল, 100 টাকা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার পরবর্তী যে ম্যাজিকটা দেখাবো, এটার জন্য আমাদের ছোট্ট কি মজা আসছে তো, ভালো লাগছে, বেশ ধন্যবাদ। এসো, তুমি এইদিকে দাঁড়াও। তোমার নামটা কি বলো? Alpha. হ্যাঁ, Alpha. আচ্ছা, বাবা খুব ভালো নাম, কিন্তু আমার একটু উচ্চারণ করতে কষ্ট হলো। তো যাই হোক, খুব ভালো মেয়ে, দেখতে খুব সুন্দর, একদম মিষ্টি, এবং ড্রেসটাও পরেছে খুব সুন্দর, দারুণ ড্রেসটা পরেছে। তা তোমায় এই ড্রেসটাকে একটু ভিজিয়ে দিলে তোমার কোনো অসুবিধা আছে? না। বলছে কোনো অসুবিধা নেই। তাই ড্রেসটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিই। হ্যাঁ, এটা খালি আছে তো? এটা খালি আছে, এর মধ্যে কিছু, এর মধ্যে একটু জল ঢালবো, এটা সম্পূর্ণ খালি। এর মধ্যে জল ঢালেছি, জল আছে তো? আচ্ছা, এর মধ্যে জল আছে, এর মধ্যে জল আছে, দেখো কি সুন্দর জল। এই জলটা ঢেলে দিই। কারোর আপত্তি আছে আপনাদের? কারোর আপত্তি নেই। তোমার আপত্তি আছে? তোমার আপত্তি আছে? হ্যাঁ। এই তো আগে বললে আমার কোনো আপত্তি নেই, এক্ষুনি বললে না যে আমার কোনো আপত্তি নেই, গায়ে জলটা ঢেলে দাও। দেখো জলটা দেখে বলছে আপত্তি আছে, তা ঢেলে দিই না একটু? না। বলছে না। আচ্ছা, কিচ্ছু হবে না, ঢেলে দিই না। না। হ্যাঁ, হ্যালো। এবার সবাই যেহেতু ভরসা দিয়েছে, এ বলছে হ্যাঁ ঢালো। তো চল জলটা তাহলে একটু ঢেলে দিই মাথায়। হ্যাঁ, মিউজিক। বলে গিলি গিলি একটা কেন খাবে না, ঘাবড়া নয়, বলে ইলি গিলি, ফোকাস ফোকাস, ফোকাস ফোকাস নয়, ফোকাস ফোকাস, ঠিক হচ্ছে না। বলো ইলি গিলি, হিজি হিলি নয় ইলি, বলো ইলি গিলি, হিজি হিজি বলছে হিজি গিজি, হিজি গিজি না, ভালো করে শোনো, বলো ইলি গিলি। ইজি গিলি যাক, তোকে একটু ঠকে দিয়েছি, ইলি গিলি। আচ্ছা, হোকাস ফোকাস, ফোকাস ফোকা বাহ, অ্যাবরাকা ড্যাবরা, আবার
আবরাকাডাবরা। আমরা কাটা আমরা যাবে তবু চলবে, হাতটা 3 বার ঘুরিয়ে দাও উপরে। বাহ, তাহলে ম্যাজিশিয়ান হয়ে গেছে। এবার কিন্তু এই যারা বন্ধু আছে তোমাদের, কিন্তু জল ঢালবে মাথায়, ঠিক আছে? হ্যাঁ, মন্ত্র শিখে গেছে।